له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر وقال بسم الله الرحمن الرحيم إنك ميت وهم ميتون ثم إن إلى ربكم ترجعون وعن البراء بن عازب قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فجلس على شفير القبر فبكى حتى بل الثرى ثم قال يا إخواني لمثلكم هذا بعثت رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে রঙিন দুনিয়া ছাড়িতে হইবে সোনার দেহ মাটিতে খাইবে শূন্য হবে তোর জিন্দগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে তার জিন্দগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া
আখেরি গোসল, কেউ তো দিবে আখেরি গোসল, কেউ তো আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, এত স্বাধীন বাসা যে তোমার, এত স্বাধীন বাড়ি যে তোমার, নিমিষেতে হবে চুরমার, এত স্বাধীন ঘর যে তোমার, নিমিষেতে হবে চুরমার, কেউ তো ডাকবে মা মা বলে, কেউ তো ডাকবে মা মা বলে। কেউ তো ডাকবে মামা বলে, সারা তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। প্রথমে আপনাদের কাছে আপনাদেরকে একটা দুয়া আমি বলি, ভাই এটা আমাদের অভ্যাস, জানি না এই নতুন পাড়াতে মাইকে, মসজিদের মাইকে মরার খবর দেওয়া হয় কি হয় না আমার জানা নেই, আপনাদের খবর দেয় কি? মৃত্যু খবর, এটা জায়েজ কি না জায়েজ আমি বলতে যাচ্ছি না, মৃত্যু খবর চিল্লা চিল্লা। ভাই ভাই আজকাল রাত 12টায় মরুক, যেই অংশে মরুক না কেন, ও ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি বাইরে থাকে, ভারতবর্ষ ভারতের ভিতরে নয়, আরবে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, দুবাইতে আছে, আমেরিকায় আছে, আফ্রিকায় আছে, আজ দুনিয়া এমনই ছোট হয়ে গিয়েছে, আমরা গ্রামের লোক ওদের খবর পাইনি, কিন্তু ওদের খবর হয়ে গেছে। যত কুটুম সদর মোবাইলে তো খবর হয়ে গেছে, এ মাইকে চিল্লে চিল্লে খবর দেওয়ার অর্থটা কি? যারা আসার চলে এসছে চলে আসবে, এবার যে খবরটা দিচ্ছে, খবর দেওয়ার পরে কি বলছে জানেন? একটা শোক সংবাদ, মৃত্যু সংবাদ, অমুক গ্রামে অমুক, খুব সংক্ষেপে বলছি, মারা গেছে। বলে সবাই তখন ইন্নাল্লাহ পড়ছে। আরে এই
তোকে জানতে হবে যে এই ইন্না লিল্লাহটা কখন তোকে পড়তে হবে। যখনই বললেন একটা শোক সংবাদ, মৃত্যুর সংবাদ, তো যে বলছে তাকেও আর আপনারা যারা শুনছেন যেখান থেকে শুনুন না কেন সঙ্গে সঙ্গে পড়েন ইন্না লিল্লাহ, পড়ুন একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহ, আর আল্লাহর কাছে আমাদের সবাইকে যেতে হবে। নিয়ম হলো এটা, আল্লাহ কোরআন বলছে যে যখনই তোমাদের উপরে বিপদ আসবে, বিপদের খবর পাবে, তখনই তোমার ইন্না লিল্লাহ বলো। আর জানেন, ভালো করে জেনে রাখুন, আপনার নিজস্ব একটা ছেলে মারা গেল, কলেজের টুকরো ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, আপনার বাবা মা আত্মীয় স্বজন যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক আছে, যার মৃত্যুতে আপনার বুকটা ফেটে যাচ্ছে, বিশেষ করে আমার মা বোনদের বলি, যদি কোলের বাচ্চা দুধ খাওয়া ছেলে মেয়ে যদি মারা যায়, আপনি কান্না করিয়েন না। কি দোয়া বলেন? নবী আমার শিখিয়ে দিলেন। এই গ্রামটার নাম কি? পূর্ব পাড় মানুষ তোমরা শোনো, এতটা অঞ্চলের মানুষ তোমরা শোনো, তোমার ছেলে মেয়ে তোমরা পর্যন্ত যে কেউ মারা যাবে, তুমি সঙ্গে সঙ্গে বলো ইন্না লিল্লাহ। আমার সঙ্গে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রান মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। হে রব্বুল আলামিন, আমি যে বিপদে পড়েছি, যে বিপদে আমি সবুর করে নিলাম, তুমি আমাকে নেকি দাও, তুমি আমাকে বদলা দাও। ওয়াকফলি খায়রান মিনহা। আল্লাহ, যে কলেজার ধনকে আমি হারিয়ে দিলাম, আমার কলেজার টুকরো বেশিকে যা হারিয়ে দিলাম, যে ক্ষতিটা আমার হয়ে গেল, আল্লাহ এর চেয়ে ভালো জিনিস আমাকে তুমি দান করে দাও। এর যে ভালো জিনিস, শুনুন, যদি আপনি প্রথমেই যেমনই বিপদ শুনলেন, আপনি বাইরে আছেন, দিল্লি বোম্বাই পাঞ্জাব খাটতে গেছেন, আর আপনার বাড়িতে আপনার কোন একটা ছেলে বা মেয়ে যে কেউ মারা গেল, যেমনই খবর পেলেন মোবাইল খানে নিয়ে বলছেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রান মিনহা। যেমন বললেন, আল্লাহ তুমি আমাকে নেকি দাও, এবং যা জিনিস হারালাম, আল্লাহ এর উত্তম ভালো তুমি বদলা দাও। আল্লাহ ফেরেশতাদের বলেন, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য একটা ভালো জিনিস তৈরি রাখো। যে জিনিসটা আমার বান্দার ক্ষতি হয়ে গেল, তার যে ক্ষতিপূরণটা ভালোভাবে দিতে হবে। বন্ধুরে আমার, দেরিতে হলেও যে জিনিসটা আপনার ক্ষয় হয়ে গেল, যে জিনিসটা তা হারিয়ে গেল, ওরে তার চেয়ে একদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে তার চেয়ে ভালো জিনিস আপনি পেয়ে যাবেন। এবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? এবার জোরে বলা আলহামদুলিল্লাহ। হাদিস শোনালাম, অতটা টাইম নয়। পুরুষ মরে গেছে, এতই ভালোবাসা স্বামী, যে স্বামীর জন্য স্ত্রীটা যেখান থেকে স্বামী হারিয়ে গিয়েছিল, ওই জায়গাতে 1 বছর বসে 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 কান্না করেছিল। আল্লাহু আকবার। রাতে দিন 365 বছর ধরে মেয়েটা কেঁদেছিলেন। খাবার সময় কেউ দুটো খাবার দিয়ে আসতো, আর বাকি সময়টা কান্না করে আর ওখানে নামাজ রোজা করে করে গোটা
বছরটা কাটিয়ে দিয়েছিলেন। অবশেষে যখন স্বামীর সঙ্গে দেখা হলো, লম্বা ইতিহাস আছে, স্বামী তাকে বুকে জড়িয়ে ধরেছে। আর এবার স্ত্রী নিজের মনের কথা, স্বামী নিজের মনের কথা কেঁদে কেঁদে অনেকক্ষণ ধরে বলল। এবার স্বামী বলছে, কেমন স্বামী? স্বামী বলছে, বিবি রে, আমি একটা দোয়া করব, তুমি আমার পিছন থেকে আমিন বলবে। আর আমি তোমাকে যে দোয়াটা শিখিয়ে দেব, আমি যদি মরে যাই তো আমার মরার পরে তুমি এই দোয়াটা অবশ্যই তুমি করবে। কি দোয়া স্বামী? এই দোয়াটা শিখিয়ে দিলেন। পুরুষ নিজের স্ত্রীকে শিখিয়ে দিলেন যে আমি যদি মরে যাই তো তুমি বলবে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি বিমুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, যে স্বামীটাকে আমি হারালাম, যে পুরুষকে আমি হারালাম, এর থেকে ভালো পুরুষ, ভালো জিনিস আমাকে দাও। ঠিক কয়েক মাস পরে ওই পুরুষটা নবীর সাহাবী, নাম বলে দিচ্ছে আবু সালমা। এছাড়া অশ্বকে পড়ে যাচ্ছে, একদম মরণ, জাকান গাড়ি শুরু হয়ে গেছে, দিয়ে কিছুক্ষণ বেহুশ হয়ে গেল, আর কথা বেরোচ্ছে, কিন্তু চোখ খুলে আছে। আসলে মরে গেছেন, মরে গেছেন, কিন্তু কেউ টের পায়নি। মুমিন এইভাবেই মরে, কেউ টের পায়নি, স্ত্রীটাও টের পায়নি। কেন টের পায়নি? চোখ খুলে আছে। আপনারা দেখে হবে, অনেক মানুষ মরে যায়, মরে যাওয়ার পরেও চোখ খোলা থাকে। থাকে কি থাকে না? যে ভাই বলেন, চোখ খোলা থাকে না? এই চোখ কেন খোলা থাকে আপনি জানেন? এই যে আমার শরীরে যে আমার রূহটা, আমার প্রাণ পাখিটা, আমার ময়না পাখিটা 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আমাদের গ্রামে একটা মেয়ে ছেলে আছে 130 বছর। এই যে আমার শরীরটা হলো পিঞ্জিরা, আর ওটা হলো আপনার ময়না পাখি, তোতা পাখি। এই নিয়ে যে এতদিন চললো, আপনাকে ভালো করালো, মন্দ করালো, জালসাও করালো, আবার গান বাজনাও করালো, নামাজও পড়ালো, আবার গুনাও করালো। এই পাখি যত আছে তাই তো। এবার যখন ওই পাখি বেরিয়ে যায়, আমরা ভাবি যে চোখের টানে বের হয়েছে, লাখের টানে বের হয়েছে, মুখের টানে বের হয়েছে। না 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 বন্ধুরে, কোন দিকে বের হয় কেউ জানে না। এমনকি মালাকুল মউত, মরণের ফেরেশতাও জানে না যে রূহটা কোন দিক দিয়ে বেরিয়ে এলো। ও তো নিয়ে চলে যায়। যেমনই রূহ বেরিয়ে গেল, নবী আমার বলেছেন, ইয়াতবাহুল বাশার, এই চোখ দুটো তখন খুলে যায়, আর রূহটাকে পাখিটাকে দেখতে থাকে, দেখতে থাকে। আর এই চোখ ওকে আওয়াজ দেয়, ডাক দেয়, আমি আপনি বুঝি না। এবং এই চোখ রূহটাকেও যখন উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, আমার মাটির দেহ মাটিতে পড়ে আছে। আর যেখান থেকে রূহটা এসেছিল, আল্লাহর দেওয়া রূহ এসেছে আসমান থেকে, আসমানের দিকে চলে যাচ্ছে। এই মাটির চোখ ওদের ওই দুটো ওকে দেখছে আর কান্না করছে, আর বলছে, ওরে এতদিন আমার সঙ্গে থাকলি, আমাকে কত পাপ করালি, কত গুনাহ করালি, বন্ধু আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে একাই অন্ধকার কবরের জন্য, ওরে সাপ বিচ্ছুর জন্য, কবরের শাস্তি পাওয়ার জন্য আমাকে রেখে যাচ্ছ। দুনিয়াতে আমরা একই সঙ্গে বসবাস করলাম, আর আজ কেন আমাকে একাই ফেলে তুমি চলে যাচ্ছ? নবী আমার বললেন, ওরে চোখে তুই যতই কান্না কর, আর
ফিরে আসবে না। একবার যেটা ফিরিয়ে গেল ওরে কিয়ামতের আগে আর ফিরে আসবে না। ও বাড়ির লোকেরা, এ বাড়ির মেয়েরা, ছেলেরা, ভাইরা, বাবারা, তোমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি করছো, ওরে ওই চোখটাকে মেল হয়ে থাকতে দিও না, চোখ খুলে তা থাকতে দিও না। তোমরা আস্তে আস্তে জোরে নয় এইভাবে চোখের উপরে হাত রাখো আর সুন্দর করে ভক্তি জমা ওই চোখগুলোকে আস্তে করে বন্ধ করে দাও। আবু সালমা যখন মারা গেলেন কেউ বুঝতে পারলেন না চোখ খুলে আছে। নবীকে খবর হলো, নবী দৌড়ে এলেন, পাশে দাঁড়ালেন আর পাশে দাঁড়িয়ে বলেছেন, মানুষের যখন ঘুমটা বেরিয়ে যায়, মানুষের যখন জানটা বেরিয়ে যায় তখন চোখ খোলা থাকে বলে নবী ফাতিমা জাহরা ওই চোখগুলোকে বন্ধ করে দিলেন। আর যেমনই বন্ধ করেছেন এবার সবাই বুঝে গেল, বাড়ির সবাই বুঝে গেল, স্ত্রী উম্মে সালমা বুঝে গেল যে আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। ও বাচ্চা জোরে চিল্লা কেঁদে উঠেছে, সব জোরে কান্না শুরু করে দিয়েছে। নবী বললেন, না না, খবরদার, তোমরা কেউ কাঁদিও না, ওরে চেঁচামেচি করিও না, এখানে কেউ খারাপ কথা বলিও না। ভাই একটা কথা শুনে রাখেন, অনেকে এই কয়দিন একটা লোকের মরা খবর এসেছে, লোকটা ছিল খুব মদ, সব সময় মদই ডুবে থাকবে। তো ওর মরা খবর মাদ্রাসা দিয়ে এসছে, ছেলে একটা পড়ে মাদ্রাসা, ছেলে পড়ে কোন মুলবিরই মুখ দিয়ে পাঠিয়ে গেছে, সালা আইজ আমি বললাম শোনান, নবী বলছেন মরা মানুষকে গাল দিও না। কথার অর্থ ও দুনিয়াতে যা করেছে নিয়ে চলে গেল, এবার তুমি যে গাল দিবে ওর ছেলে পিলেরা কষ্ট পাবে, তুমি কাউকে কষ্ট দিও না। বরঞ্চ যতই বড় পাপী হোক, যতই বড় গুনাহগার হোক, মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে, আপনি গিয়ে ওই ভালো গুণটা বয়ান করেন। এই যে দিলে মারতে সেরা টাকায় ছেড়ে বলি, ভাই সেরা সম্পর্কে আমার শ্বশুর আগেকার তো ডাকাতি করত, কিন্তু ওর যে 4-5টা ঘাট ছিল, ঘাটে কোন মুলবি তালবিনের ফকিরের পয়সা নিতে দিত না। এই গুণটা ভালো নয়। ডাকাতি করে নিয়ে গিয়ে ওই গরিব দেওয়া ওই ইয়াতিম অসহায়দের মুখে খাবার তুলে দিত, এই ভালো গুণটা নয়। নবী আমার বলছেন, কুলু লাহু খাইরা, যখন তোমরা মরা মানুষকে দেখতে যাবে তখন ওর জন্য ভালো 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 কথাগুলো বলো, ভালো কথা বলো। কেননা তোমরা মনে করছো যে আমরাই শুধু দেখতে এসেছি, না রে না, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা এসেছে। ও যদি জাহান্নামী হয় তো জাহান্নামের ফেরেশতা এসেছে, যদি জান্নাতি হয় তো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা এসেছে। তোমরা যেটা বলবে ফেরেশতারা ওটা বলবে। তোমরা যদি ভালো বলো যে কুলবান্দা এই ছেলেটা ভালো ছিল, এই লোকটা ভালো ছিল, এর মধ্যে এই গুণ ছিল, এই গুণ ছিল, ফাইনাল মালায়েকাতা ইয়াকুনুনা আলা মা তাকুলুন। নবী আমার বলছেন, তোমরা যখন ভালো কথা বলবে আল্লাহ ফেরেশতারা বলবে আমিন। আল্লাহ তোমার বান্দারা বলছে ছেলেটা ভালো, এ মেয়েটা ভালো, এ লোকটা ভালো, এটা বলে আমিন নাম, আমরা বলছি ভালো। তখন আল্লাহ আরশে বসে বলেন, হায় রে, আমি তো জানি লোকটা কেমন, কিন্তু আমার বান্দারা গোটা গ্রামের মানুষ বলছে ভালো, আমার নবীর ফেরেশতারা বলছে ভালো। দুই লোক, দুই সম্প্রদায় যখন বলছে ভালো, আমি আল্লাহ আর কেন তাকে ছাড়িয়ে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, তাকে আমি ক্ষমা করে দিলাম এবং জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। এখন জোরে বলল সুবহানাল্লাহ। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি,
যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মনরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, না কিছু নিয়ে যাবে জীবন? আপনি মরবেন, আমি যখন মরবো এই জামা কাপড় যত তোমার টুপিটাও মাথায় থাকবে, এই অবস্থাতে আমাকে কবরে রেখে আসবে, আমাকে জিয়া গেছে লোকেরা এইভাবে রাখবে না, করলে সব খুলে দেবে। হাইরে হাইরে, আমার স্ত্রীটারও ময়া হবে না যে বেচারা বিনা চশমাতে কিছু দেখতে তার জন্য কবরে যাবে, কবরবন্ধকের কিছু দেখতে পাবে কি পাবে না, তো কবরে চশমাটা পরিয়ে দিয়ে আমার চোখের চশমাটা দিলে কি ভাই বলেন তো? তাহলে এত বড় কিসে? এই জমির জায়গায় টাকা পয়সা কার জন্য করছেন? কার জন্য? এটা আপনার বাড়ি কি? এ বাড়ি কার? খালি সব শুনলাম। তবে আমার কোন ভাই, কিছু ভাই আছে মরে গেলে ও জীবনে নামাজ না পড়ে থাকে, জীবনে কোন নেকি না করুক, ওর নামে যদি খালি চিঠি একটু লিখে দেয়, অমনকে নাকি কবরের ফেরেশতাকে চিঠি লিখে দিবে, নকল এটা কথা বন্ধু যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই, নেকির ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়, খাঁচা ছেড়ে পা উড়ান দিলে, খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আচ্ছা ভাই বলে রাখতে মরাকে তো দেখতে যান, জানাজা পড়তে যান, আজকে দেখা যায় জানাজা খাইয়ে গেছে, তখন কাফন খুলে খুলে মানুষ দেখে শেষবারের মতন দেখে। আরে পুরুষ লোক যদি মারা যায় তো পুরুষ লোক দেখছে, এমন কি ইমাম কে আছে ওটা কে? একটা হয়েছে বিহ্যাং আর একটা হচ্ছে বিহ্যাংয়ের বিহ্যাং। চিন্তা করেন কে হলো বিহ্যাংটা কে? শুনুন, জীবিত থাকাকালীন, জিন্দা থাকাকালীন আমি যেমন অপরের জন্য হারাম, অজানা অচিনা অপর মেয়ের জন্য, মরার পরেও আমাকে দেখা, আমাকে ছোঁয়া ওই মেয়েদের জন্য হারাম। কোন মেয়ে ছেলেকে আপনি মুখ খুলে দেখাতে পারেন না। ওরকম মেয়ে ছেলে যদি মারা যায়, তার মুখ খুলে একমাত্র দেখবে তার স্বামী, দেখবে তার বাবা, দেখবে তার ভাই, দেখবে তার বেটারা, দেখবে আপন চাচা, দেখবে আপন মামা, দেখবে শ্বশুর, যেগুলা হারাম। বাকি চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, গ্রামের ভাই, সবগুলো দেখা হারাম।
এটাই তো ইসলাম। মুমিন যে জিন্দা থাকাকালীন যে আমার সম্মান, মরার পরেও একটা মুসলমানের সম্মান। তুমি হিন্দু নও যে মরলেই তোমাকে উলঙ্গ করে মাটিতে শুইয়ে দিবে। নবী বলছেন না, ওকে বিছানায় রাখো, সুন্দর করে একটা চাদর দিয়ে ওকে ঢেকে দাও, ঢেকে দাও। তোমরা আসবে, দেখতে আসবে, মুখটা একটু খোলো, কপালটা তো হাত দিতে পারো। যদি তোমার বাবা হয়, তোমার ছেলে হয়, তোমার ভাই হয়, তোমার আপনজন হয়, সে যদি পুরুষ লোক হয় তো পুরুষেরা একবার চুম্মা দিতে পারে, না মহব্বতের চুম্মা। বাবা মারা গেছে, ছেলেরা বাবার কপালে চুম্মা দিতে পারে। মা মারা গেছে, ছেলে মেয়েরা মায়ের কপালে চুম্মা দিতে পারে। ওরে স্ত্রী মারা গেছে, শুন, পুরুষ কান্না করবে, পুরুষ তাকে চুম্মা কপালে চুম্মা দিতে পারে। কে বলল যে স্ত্রী মারা গেলে পুরুষ দেখতে পাবে না? স্ত্রী মারা গেলে পুরুষ গোসল দিতে পাবে না। পুরুষ মারা গেলে স্ত্রীকে কাফন দিয়ে, স্ত্রী মারা গেলে পুরুষ কাফন দিবে না। এমনকি কবরে শোয়া পাটাতন দেওয়া আগা পর্যন্ত ওই পুরুষ স্ত্রীকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ, এটা কত বড় হাদিসের উল্টা। ওরে নবীর কত বড় বিরোধিতা। শুনুন বন্ধু, যখন আমি মা খাদিজার কবরের কাছে গেলাম, ওরে নবীর বাড়ি থেকে নিয়ে মা খাদিজা যেখানে শুয়ে আছেন, মক্কার কবরস্থান, যেটা হলো মুআল্লা, মাকবরায়ে মুআল্লার কবরস্থান, মোটামুটি 350 মিটার হবে। নবীর বাড়ি থেকে মা খাদিজার কবর 350 মিটার। 65 বছর বয়সে খাদিজা যখন মারা যাচ্ছে, বন্ধু আমার, ইসলামের জন্য এত বড় ধনী মেয়েটা, এত বড় মালদার মেয়েটা, আল্লাহ সব হারিয়ে ফেলছে, কিছুই নাই, শরীর শুকিয়ে একাকার হয়ে গেছে। নবীর জানে মাথা রেখে আছে, আর শেষ সময় চলে এসেছে, শেষ সময় চলে এসেছে। বুঝতে পারছে আমি আর থাকবো না। জাদু সাহেব, আপনি যেখানে থাকুন এখানে স্টেজে এসে দেখা করুন। ডাক্তার জাদু সাহেব, আপনি যেখানে থাকুন এখানে স্টেজে এসে দেখা করুন। চট করে ভালো করে শুনবেন। চট করে নবীর হাত দুটো ধরে নিয়েছেন, হাত ধরে বলছেন, স্বামী গো, আল্লাহ রাসূল, আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত আছে। কি দরখাস্ত খাদিজা? নবী বছর নয় কাঁদছেন, তবে কিন্তু জোরে চিল্লা নয়, বুক ফেটে যাচ্ছে। নবীর চোখ উমড়ে উমড়ে অশ্রু জল ঝরছে, খাদিজার গালে টপ টপ করে পড়ছে। খাদিজা বলছেন, স্বামী গো, আমি যখন আপনাকে বিয়ে করেছিলাম তখন আপনার বয়স ছিল 25, আপনি ছিলেন যুবক, আমি ছিলাম বুড়ি, মোটামুটি 40 বছর বয়স। আমি ছিলাম 6 ছেলের মা। আমার আগে দুইটা স্বামী, তারা একজন মারা গেছিল, একজন তালাক দিয়েছিল। আমার 6টা ছেলের মাকে আপনি বিয়ে করেছিলেন। আল্লাহ, 15 বছর ধরে একসঙ্গে বসবাস করলাম, 25 বছর ধরে একসঙ্গে বসবাস করলাম, 25 বছর ধরে একসঙ্গে বসবাস করলাম। আমি একটা বুড়ি মানুষ, আপনার বাড়িতে এসে আবার 6টা ছেলে মেয়ে হলো, 4টা বেটি, 2টা বেটা, 6 ছেলে, ওইদিকে 5 আর এদিকে 6, আমি 11 ছেলে পিলের মা। আপনার সেবা করেছি কি করিনি? আপনার মনে শান্তি দিতে পেরেছি কি পারেনি? স্বামী গো, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, এবং আমার জন্য একটা দোয়া করবেন। এক দ্বিতীয় দরখাস্ত, আমার প্রিয় স্বামী, আমি বিবাহের আগে যখন আমি যুবতী হয়েছিলাম, এরে আমার গরিব কোল পাখির কাপ, আর আমার কোল বান্দার মায়েরা তোমরা শোনো, ও আমার বেটিরা তোমরা শোনো। আম্মা জান খাদিজা বলছেন, এই খাদিজাকে আগে বিবাহের আগে
যখন সে যুবতী ছিল মক্কার লোকেরা ওকে নাম ধরে ডাকত না, ওরা ডাকত কি বলে জানেন? তাহেরা তাইয়েবা, যার মানে হচ্ছে পাক পবিত্র সতী পর্দা নাশে। আমার নবী যেমন ছিলেন তাহের তাইয়েব, ওরে এমনকি তার বাবা হযরতে খাদিজা বলছেন আমার বাপ কোনদিন আমার মাথার চুল দেখতে পায়নি। বাপ অন্য তো দূরে যাক, আমার বাবা খোয়াইলেন, খাদিজার বাবার নাম খোয়াইলেন, আমার বাবা খোয়াইলেন আমার মাথার চুল দেখতে পায়নি। আমার মাথার চুল লম্বা না আমার মাথার চুল ছোট, আমার মাথার চুল ঘন না আমার মাথার চুল পাতলা। স্বামী গো, আমার শরীরের কোন জায়গা এই তিনটা পুরুষ ছাড়া এক আপনি আর আগেকার দুই স্বামী আমার শরীরে কোন জায়গা দেখতে পাইনি। আমার শরীর কেউ ছুঁয়া দেখেওনি। অতএব আমি যখন মারা যাব আমাকে জীবনের শেষ গোসলটা আপনি আমাকে দিবেন। যারা বলে স্ত্রীকে ছুঁইতে পারে না তারাকে বলবেন যে বলো তো ফাতেমার মা খাদিজা, ফাতেমার মা খাদিজাকে উনি কে গোসল দিয়েছিল? খাদিজা নিজে বলছেন স্বামীরা আমাকে আপনি গোসল দেবেন। আর গোসল দেওয়ার সময় পর পুরুষ তো দূরে যাক, অন্য মেয়ে ছেলে তো দূরে যাক, আমার চারটা বেটি যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, আমার চারটা বেটিকে আপনি ডাকবেন না। আমার বেটিরা আমার খোলা শরীর যেন দেখতে না পায়। আগে বল সুবহানাল্লাহ। সালাম। এবার কাপড় যখন পরাবেন আমি জানি মেয়ে ছেলেকেও বা পুরুষকেও তিনখানা কাপড় লাগবে। কয়খানা কাপড়? কাপড়ের কাপড় কয়খানা বলে? তিনখানা কাপড়, তিনটা চাদর সাদা রঙের। যে সাদা রঙের কাপড় পরে আমি মার পেট থেকে বের হওয়ার পরে যে সাদা কাপড় আমাকে লেপতে ধরেছিল, ওরে তিনখানা সাদা কাপড় পরে আমাকে যেতে হবে। নবী বলছেন কাউকে অনুরোধ করে তোমরা দফন করিও না। কাপড় যে পরাবে কেউ যেন তার ইজ্জত দেখতে না পায়। মেয়ে ছেলেকে মেয়ে ছেলেরা পরাবে, পুরুষকে পুরুষ পরাবে। তবে স্বামী স্ত্রী যদি মারা যায় কাপড়কে তারা পরাতে পারে। স্বামী আপনি আমাকে নতুন কাপড় দিয়েন না, কারণ আপনার কাছে একটা টাকা পয়সা নাই, আমার কাছে কিছুই নাই। আপনি মহা বিপদে পড়ে যাবেন, কিন্তু আমার নাম করে যার কাছে ধার চাইবে সবাই আমাকে ধার দিবে, ঋণ দিবে। কিন্তু স্বামী আমি জীবনে কাউরির কাছে ধার করিনি। আমার টাকা পয়সা নিয়ে গোটা আরবের মানুষ ব্যবসা করেছে। অতএব আমি আমার কবরে, আমি আমার চিরদিনের ঘরে আমি পরের টাকা দিয়ে কাপড় কিনে ওই কাপড় পরে আমি কবরে যাব না। স্বামী আমার যেদিন আপনাকে বিয়ে করেছিলাম 15 বছর পরে যেদিন আপনি নবী এবং রাসূল হয়ে আমার বুকে এসে মাথা গুঁজেছিলেন, স্বামী গো সেই দিন আমি আপনাকে বিশ্বাস করেছি, ঈমান এনেছিলাম এবং মরণ বলে বিশ্বাস করেছিলাম। আর আমি কাফনের একটা কাপড় আগে থেকে জমা করে রেখেছি। আমাকে গোসল দেওয়ার পরে অমুক জায়গাতে অমুক আলমারি অমুক থাকে, আমার কাপড়ের কাপড় রাখা আছে, ওই কাপড়ে আপনি আমাকে কাপড় পরাবেন। আল্লাহু আকবার। এবার শেষ দাবি স্বামী গো, আজ থেকে 25 বছর আগে আমি যখন ওই কবরের কাছে গেলাম, বলে পাশে তো দেখা যাবে, পাশে তো যাওয়া যাবে না। আমি জিজ্ঞেস করো আয়না কাবর খালি যা। আমি গেটম্যানকে জিজ্ঞেস করলাম মা খাদিজার কবর কোনটা? বলে হাজা এইটাই কবর। কিন্তু ওখানে মেয়ে ছেলেকে যেতে দেওয়া হয় না। যেমন পীরের মাজার আপনার পর্বতে জানাতে যান, হায়রে ইসলামের নামে কত কলঙ্ক। ওখানে মেয়ে ছেলে কোনো কবরস্থানে যেতে পারবে না। বোর্ডে লেখা আছে। আমি আমার মন্দির সাহেবকে আরো 2 জন মেয়ে ছিল আমার দলে ছিল,
আমি তাদেরকে দাঁড় বলতে দাঁড় করে দাঁড় করে যেখানে মেয়েদের জায়গা তোমরা এখান থেকে দেখো, আমি দেখে তোমাদের বয়ান করে দেব। আমার সমস্ত মনে পড়ে গেল, ওখান থেকে আমি নদীর বাড়ির দিকে তাকালাম। এখন আমি খানপান করলাম যে এখান থেকে নদীর বাড়ির দূরত্বটা কত, কোন সাইডে পড়ছে আমি আর জানতে পারিনি। সেই দিন কান্না করেছিলাম যে হায়রে মা খাদিজা বলছেন, স্বামী গো 25 বছর আগে যখন আপনার বউ সেজে আপনার স্ত্রী হয়ে আমি যখন এসেছিলাম সন্ধ্যার রাত্রের বেলা, আমি সরাসরি আপনার পাথর করে গিয়েছিলাম। আপনি আমার বাবার বাড়ি থেকে হেঁটে আমাকে নিয়ে এসেছিলেন, কিন্তু আপনি আমার হাত ধরেছিলেন আর হাত ধরে আপনার পশুর ঘরে ঢুকেছিলাম। ওই আমার মায়েরা বোনেরা, বলে তোমার শরীর একমাত্র ধরবে তোমার স্বামী, তোমার মঙ্গলে আংটি পরাবে একমাত্র তোমার স্বামী, মেহেন্দির ছাপ মারবে একমাত্র তোমার স্বামী। তুমি যদি এই ইজাজের মেলাতে গিয়ে মেহেন্দির ছাপ তুমি তোমার শরীরে লাগাও, এটা মেহেন্দির ছাপ নয়, ওরে এটা হয়ে যায় তোমার জন্য জাহান্নামের ছাপ, জাহান্নামের ছাপ। ভাই এই দোকানদারেরা তো দূরে যায়, আপনি দেখেন চাউমিনের দোকানে গিয়ে দেখেন বেটি ছেলে বসে আছে কিনা, বেটি ছেলে তো বেটি ছেলে মাইয়া লোক চালাচ্ছি খাচ্ছি, এটা না দিলে চলে একটা বাড়িতে খাওয়াকে পেট ভরে না। আপনারা কোনোদিন ওকে খাবার না, ভালোপুর থেকে মিষ্টি টিষ্টি যারা এনে দেন না, পুরুষরা বেইনসাফ হয়ে গেছে। শোনো, নিজের দেও কলিজা কাটা দেও, ওরে আল্লাহ রে, জীবন ঠান্ডা করা দেও। দেওয়ারের সঙ্গে ভাবি যে মিষ্টি মিষ্টি ভাবে কথা বলে, নিজের পুরুষের সঙ্গে কয়টা ভাই কথা বলে। শোনেন, আল্লাহ নবীর যুগে দেওয়ার নবীকে বলছেন, হুজুর আপনি তো বললেন যে নিরালা নিরিবিলি নির্জনে ফাঁকা জায়গাতে কোন পুরুষের কোন মেয়েদের সঙ্গে মিলিত না হয়, কথাবার্তা না বলে। তো হুজুর আমার বড় ভাই কাজে চলে যায়, আমাকে বাড়িতে থাকতে একাই, বাড়িতে আমি আর আমার ভাবি যদি মুখ বন্ধ করে থাকি কালা গঙ্গার মতো, কেমন লাগবে? তো একটু যদি ভাবির সঙ্গে দুটো কথা বলি, ভাবি যদি আমার সঙ্গে কথা বলে, যেমন অনেক ভাবি আরে আল্লাহ রে, গালে দেওয়ালের গালটা দিকে চলে গেল, ঠোঁটের দিকে করে চলে গেল, পানি ছিটিয়ে দিলে, এটি করে দিলে ওটা করে দিলে, আগে আগে গেলা আল্লাহ অনেকটা দূর করিয়ে দিয়েছে। কি বিয়ে শাদিতে খোল দিয়ে মাখায় দিল, ঘোড়া মলা করে মালিশ করত, নন্দু এসেছে দাড়ি কাটা নন্দু, নন্দুর গালে এ হলদি মাখিয়ে দিল। আপনি দেখছেন বাড়ির যে সব পুরুষেরা দেখছে সব জাহান্নামী, সব জাহান্নামী।